আচ্ছা, তোমাদের আজকে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11 এর প্রোটিন যে পার্ট বায়োমলিকুলসে রয়েছে, তৃতীয় অধ্যায়ের যেটা, তার আমরা শুধু প্রোটিন পার্টটা দেখব। তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, কি কি আছে পরপর দেখতে থাকো। এটা আমরা ডিটেলস আলোচনা করব আজকে। তো শুরু করছি। প্রোটিনের মানে একটা বিল্ডিং এর যেমন বিল্ডিং ব্লক হয়, কি একটা বিল্ডিং তৈরি হয় কি দিয়ে? ইট দিয়ে। এখানেও প্রোটিনের বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সেজন্য আমি আর বেশি কিছু না করে ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড দিয়ে শুরু করছি। অ্যামাইনো অ্যাসিডটা ভালো করে লক্ষ্য করে দেখো। প্রোটিনস আর মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড, মানে এটা ইংরেজিতে আছে ঠিকই, কিন্তু বাংলাটা কত সহজ ইংরেজি। এই পিপিটিটা নেওয়া হয়েছে কি শ্রীদর্শিনী চন্দ্রের কাছ থেকে নেওয়া হয়েছে, যে বানিয়েছে সুন্দর পিপিটি, আমি সেটাকে ব্যবহার করছি। Proteins are made up of some amino acids. Amino acids are biologically important organic compounds containing amino group or acid group. এর নামের মধ্যেই লেখা আছে অ্যামিনো অ্যাসিড, মানে এই যে COOH গ্রুপটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, আর এই NH2 এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। রাইট? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, যে কোনো অ্যামাইনো অ্যাসিডের তিনটা বেসিক ক্যারেক্টার থাকে। একটা সেন্ট্রাল কার্বন অ্যাটম, যেটাকে বলে আলফা কার্বন অ্যাটম। এই সেন্ট্রাল কার্বন অ্যাটমের চারটা হাত, যে কোনো কার্বন অ্যাটমেরই চারটা হাত থাকে। সেন্ট্রাল কার্বন অ্যাটমেরও চারটা হাত আছে অ্যামাইনো অ্যাসিডে। এক নম্বর হাতে থাকবে হাইড্রোজেন, দুই নম্বর হাতে থাকবে আর গ্রুপ। এই আর গ্রুপটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়। এই আর গ্রুপের উপর ডিফারেন্সিয়েট করে হয় 20 রকমের অ্যামাইনো অ্যাসিড। এই যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড, এই 20 রকমের অ্যামাইনো অ্যাসিড ডিটারমাইন করে কে? এই আর গ্রুপটা। বোঝা গেল? এইবার এই সেন্ট্রাল কার্বন অ্যাটমের চারটা হাতে চারটা আলাদা আলাদা গ্রুপ। এক নম্বর গ্রুপটা কি? কার্বক্সিল গ্রুপ। দুই নম্বর গ্রুপটা কি? অ্যামিনো গ্রুপ। তিন নম্বর গ্রুপটা হাইড্রোজেন থাকবেই কমন। আর চার নম্বর গ্রুপটা কি? ভ্যারি করবে, এক একটা অ্যামাইনো অ্যাসিডে এক এক রকম। কি কি হতে পারে? হাইড্রোজেন হতে পারে, CH2 হতে পারে, CH3 হতে পারে, CH2 CH3 অ্যারোমেটিক রিং, যা খুশি হতে পারে। বোঝা গেল? এইটা হচ্ছে ডিটারমিন্যান্ট, এই আর গ্রুপটা। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের কমন স্ট্রাকচার হচ্ছে খুব সহজ। সবচেয়ে সরল যে অ্যামাইনো অ্যাসিড, তার নাম হচ্ছে কি? গ্লাইসিন। কি নাম? গ্লাইসিন। কেন? ওর কোনো আর গ্রুপটা হচ্ছে সবচেয়ে ছোট, ওর আর গ্রুপ হচ্ছে হাইড্রোজেন। এখানে আর গ্রুপ সমান সমান একটা হাইড্রোজেন অ্যাটম। বুঝে গেল? এইবার তুই আস্তে আস্তে যত যাবি, এই আর গ্রুপটা হয়ে যাবে কি? CH2 গ্রুপ, CH2 CH3 গ্রুপ। ঠিক আছে? এই আর গ্রুপটা হয়ে যাবে অ্যারোমেটিক রিং, পাইরল রিং, যা খুশি হতে থাকবে। বুঝে গেল? এটার উপর বেস করে হয়ে যাবে কি? অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান। বুঝে গেল? টাইরোসিন, এগুলো। তাহলে অ্যামাইনো অ্যাসিড ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার। একটা কার্বন অ্যাটম থাকবে, যাকে আমি আলফা কার্বন বলবো। এর চারটা হাত থাকবে, চারটা হাতে একটা হাত থাকবে হাইড্রোজেন, একটা থাকবে আর গ্রুপ, একটাতে থাকবে NH2 গ্রুপ, একটাতে থাকবে COOH। দ্যাটস ইট। এটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। বুঝে গেল? এইটা দিয়ে প্রোটিন তৈরি হয়। কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখবো হালকা। হ্যাঁ, তো এখানে একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারকে ভিভিডলি দেওয়া আছে, ভিভিডলি বড় করে দেখো। এখানে সেন্ট্রাল কার্বন অ্যাটমকে আবার দেখিয়েছে, একটা আর গ্রুপ। ওই একই কথা আমি আর বারবার চর্বিত চর্বণ করছি না। NH2 গ্রুপ, ঠিক আছে, আর হচ্ছে COOH গ্রুপ। এখানে 20 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস মেক আপ প্রোটিন। বলেছে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, আমি বলছি 21টা আছে। 21 নম্বর অ্যামাইনো অ্যাসিডের নাম তোমরা কেউ বলতে পারবে? সেলিনোসিস্টিন। হলো? আচ্ছা, দ্য আর গ্রুপ ভ্যারিজ ফ্রম ওয়ান অ্যামাইনো অ্যাসিড। আর গ্রুপটা ভ্যারি করতে থাকে। তাহলে বোঝা গেল একটা অ্যামাইনো অ্যাসিডে কি কি থাকবে? সেন্ট্রাল কার্বন অ্যাটম থাকবে, অ্যামিনো গ্রুপ থাকবে, কার্বক্সিল গ্রুপ থাকবে, হাইড্রোজেন অ্যাটম থাকবে, আর আর গ্রুপ থাকবে। অ্যামিনো, কার্বক্সিল গ্রুপ, হাইড্রোজেন অ্যাটম থাকবে, আর গ্রুপ থাকবে, আর থাকবে সেন্ট্রাল কার্বন অ্যাটম। এই পঞ্চপাণ্ডব মিলে হচ্ছে মহাভারতের সূচনা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, তো ফরমেশন অফ এ পেপটাইড বন্ড, এখানে পেপটাইড বন্ড তৈরি করার একটা বিক্রিয়া দেখানো হয়েছে। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এই দুটো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি থেকে কি করে একটা পেপটাইড বন্ধনী তৈরি করছে তার একটা রিঅ্যাকশন এখানে দেখানো আছে। একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ, এই যে কার্বক্সিলিক গ্রুপ COOH। ঠিক আছে? আর আরেকটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ NH2। দুটোকে পরপর যদি রাখি তাহলে কি হবে?
এর একটা নাইট্রোজেন গ্রুপ এদিকে থাকবে, এর কার্বক্সিলিক এদিকে থাকবে, এর নাইট্রোজেন থাকবে, এদিকে কার্বক্সিলিক গ্রুপ থাকবে। তা যে এই দুটো পাশাপাশি আসছে, এই দুটো কি করছে, এর OH গ্রুপ আর এর হাইড্রোজেন এই দুটো মিলে এক মলিকুল কি তৈরি করছে, জল। জল বেরিয়ে গেল। যেই জল বেরিয়ে গেল এখানে একটা বন্ধনী তৈরি হয়ে গেল। এই বন্ধনীটার নামই হলো কি, পেপটাইড বন্ধনী। এইটাই দ্য পেপটাইড বন্ড। এটা হচ্ছে রিজিড ইন নেচার। কি এক নম্বর ট্রেট হচ্ছে রিজিড, ইট ইজ রিজিড ইন নেচার, শক্ত সমর্থ বন্ড। এর রোটেশন অত বেশি হয় না। আর কি সেমি ডাবল বন্ড, সেমি ডাবল বন্ড, এটা ডাবল বন্ড নয়, সেমি ডাবল বন্ড ইন নেচার। এর রোটেশন অত হয় না, রিজিড ইন নেচার। সেমি ডাবল বন্ড কেন বলছি, দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে এই যে অক্সিজেনটা আছে না, আর এই যে হাইড্রোজেনটা আছে, এখানে একটা পেয়ার অফ ইলেকট্রন দেখতে পাচ্ছ। এইটা আর এইটা, এই নাইট্রোজেনটার আকর্ষণ খুব, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন খুব হাই। এই ইলেকট্রনটা কখনো নাইট্রোজেন নিয়ে নেয়, কখনো কার্বন নিয়ে নেয়, এই দুটা নিয়ে মারামারি চলতে থাকে এদের মধ্যে। বোঝা গেল? সেই জন্য এই বন্ধনীটা যখন নাইট্রোজেন নিয়ে নেয় তখন এখানে একটা সেমি ডাবল বন্ড তৈরি হয়। বোঝা গেল? সেই জন্য এটা সেমি ডাবল বন্ড, এই রিজিড ইন নেচার। এটাকে অনেকটা এইরকম এপসিলন সাইন দিয়ে করা। বোঝা গেল? আচ্ছা, তাহলে পেপটাইড বন্ড ফর্মেশন বুঝলে? আচ্ছা, যদি একটা পেপটাইড বন্ড তৈরি হয়, একটা অ্যামাইনো অ্যাসিড, মনে করো আমি এ লিখছি, এখানে একটা এ, একটা, এগুলো একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এগুলো একটা অ্যামাইনো অ্যাসিড। এইবার একটা অ্যামাইনো অ্যাসিডের এদিকে নাইট্রোজেন NH2 গ্রুপ আছে, তাহলে এই লাস্ট অ্যামাইনো অ্যাসিডটার এদিকে কি থাকবে, C থাকবেই। তার কারণ এর মাঝের যে C বন্ডটা কি হয়েছে, এর সঙ্গে এর নাইট্রোজেন আর এর কার্বন COOH অ্যাটাচ করেছে, মানে এই নাইট্রোজেন আর COH মাঝখানে এগুলো সব যুক্ত হয়ে গেছে। তাহলে এদিকে যেটা পড়ে থাকবে সেটাকে বলবো N টার্মিনাল এন্ড, আর এটা হচ্ছে C টার্মিনাল এন্ড। যে কোনো পেপটাইডের দুটা এন্ড থাকবেই, একটা হচ্ছে N টার্মিনাল, একটা হচ্ছে C টার্মিনাল। এই যে এখানে ছোট্ট একটা ডাইপেপটাইড তৈরি হয়েছে, তাতেও কিন্তু দেখো N টার্মিনাল C টার্মিনাল আছে, ঠিক আছে। দ্য প্রাইমারি স্ট্রাকচার অফ এ প্রোটিন, সরি, ঠিক আছে, হ্যাঁ, স্টপ। প্রাইমারি, এবার যদি আমি প্রোটিনের স্ট্রাকচার দেখি, প্রোটিনকে 4 ভাগে ভাগ করেছে, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি, টারসিয়ারি, কোয়াটারনারি। প্রাইমারি স্ট্রাকচারে কি আছে দেখো, খালি অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে একটা লম্বা চেইন ফর্মেশন করেছে। এখানে নিজেদের মধ্যে কোনো বন্ধনী কিন্তু নাই, এখান থেকে এর মধ্যে কোনো বন্ধনী নাই, খালি একটা জাস্ট নিজেদের মধ্যে একটা হেলিক্যাল স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার রেফার্স টু দ্য অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স পলিপেপটাইড। কি বলছে, 100টার কম যদি অ্যামাইনো অ্যাসিডের হয়, লেস দেন 100, ঠিক আছে, এটাকে পেপটাইড বলছি। আর যদি মোর দেন 100 অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচ হয়ে যায় তখন এটাকে পলিপেপটাইড বলছি। তোমাদের বইয়ের মধ্যেই লেখা আছে সেটা, ঠিক আছে, মোর দেন 100 পলিপেপটাইড, ঠিক আছে। ও সরি, 100 কম হলে অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে পলিপেপটাইড, আর 100 বেশি হয়ে গেলে এটাকে প্রোটিন বলছি। মানে কোনো একটা পেপটাইড যদি থাকে, সেটা যদি 100 কম হয় তাহলে এটাকে বলছি পলিপেপটাইড, আর 100 বেশি হয়ে গেলে এটাকে বলবো প্রোটিন। বোঝা গেল কিছু? একটা অ্যামাইনো অ্যাসিড যদি পরপর এখানে যেটা আছে, এটা যদি 100 হয়, 100-এর মধ্যে থাকে, তখন তাকে বলবো পেপটাইড। কি বলবো? পেপটাইড। আর যদি মোর দেন 100 হয়ে যায় তখন এটাকে বলবো প্রোটিন। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা বোঝা গেল, এটা একদম ক্লিয়ার অ্যাজ ওয়াটার, সরি, ঠিক আছে। এবার আসছি আমরা সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিনের মধ্যে। সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখনো পর্যন্ত কিন্তু একটাই পলিপেপটাইড কাজ করে যাচ্ছে, সেকেন্ডারি স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা পেপটাইড নেই, এখানে দুটো পেপটাইড নেই, এটা একটাই পেপটাইড। এরকম করে এসে এরকম করে ঘুরেছে। কেন ঘুরলো? ঘোরার কারণ হচ্ছে এখানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে আর এখানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, এদের মধ্যে বন্ধুত্ব স্থাপন হচ্ছে।
কি মাধ্যমে? হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে। হাইড্রোজেন বন্ধনী, কিভাবে হাইড্রোজেন বন্ডটা ফরমেশন হচ্ছে দেখো, এখানে NH গ্রুপ আছে কিনা দেখা যাচ্ছে, NH-টা বুঝতে পারছো, আর এখানে C ডাবল বন্ধনী আছে। এই C ডাবল বন্ধনী NH এর সঙ্গে কি হচ্ছে? ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। এই বন্ধনীগুলো হাইড্রোজেন বন্ধনী আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন আছে, এই যে এই বন্ধনীগুলো। হাইড্রোজেন বন্ধনী কাকে বলে? একটা দুটা ইলেকট্রোনেগেটিভ মলিকিউলসের মধ্যে থাকা কার্বন আর অক্সিজেন নিজের মধ্যে ইলেকট্রন কি করে? আদান প্রদান করে দূর থেকে। এটাকে বলে কি? হাইড্রোজেন বন্ধনী হচ্ছে, তাই তো? কি রে? হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন হচ্ছে, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন পরের দিকে আসবো আমরা, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখ, একটাই পেপটাইড, এখনো দুটো পেপটাইড আসেনি, সেকেন্ডারি স্ট্রাকচার আসলো। সেকেন্ডারি স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে বিটা শিট, বিটা প্লিটেড শিট। সেকেন্ডারি স্ট্রাকচার পড়ে নেবে ভালো করে, জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিটা শিট। তাহলে আমরা সেকেন্ডারি স্ট্রাকচার বুঝলাম, রামচন্দ্রন প্লট। এই সাইনটা, এই সাইনটা কি? এই সাইনটা হচ্ছে পেপটাইড বন্ধনীর যে রোটেশন, সেই রোটেশনটা, ঠিক আছে? স্টপ। সেকেন্ডারি স্ট্রাকচারে পরে আসছি টারসিয়ারি স্ট্রাকচার। টারসিয়ারি স্ট্রাকচারে কি হচ্ছে বলতো? টারসিয়ারি স্ট্রাকচারের এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, বোঝা গেল? বোঝা যাচ্ছে? প্রাইমারি স্ট্রাকচার কি ছিল? শুধু একটা লম্বা চেন। সেকেন্ডারি স্ট্রাকচারে নিজেরা এরকম করে ঘুরতে শুরু করেছে, একে অপরের সঙ্গে বন্ধনী স্থাপন করে দিয়েছে, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারে যদি আমি ছবি এখানে নেই, তাহলে আমরা দেখব যে সেকেন্ডারি স্ট্রাকচারে এই জায়গাটাতে দেখ, এখানে একটা বন্ধনী আছে, এখানে একটা বন্ধনী আছে, এগুলো হচ্ছে ইন্ট্রামলিকুলার বন্ড, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, বোঝা গেল? নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। এইবার দেখ সেকেন্ডারি স্ট্রাকচারটা টারসিয়ারি কাকে বলবো? এটাও কিন্তু একটা 3D শেপ হবে প্রোটিন। এটাতে কি হচ্ছে বলতো? এখানেও সিঙ্গেল পেপটাইড বন্ডই আছে, কিন্তু সিঙ্গেল চেন আছে, সিঙ্গেল পেপটাইড বন্ড না, মানে সিঙ্গেল চেন আছে, একটাই চেন আছে এখানে। এটাকে এখান থেকে শুরু হয়েছে, ওখানে গিয়ে শেষ। কিন্তু এর ফোল্ডিংটা এমন 3 ডাইমেনশনালি হয়েছে, আর নিজেদের মধ্যে কি হচ্ছে? এই দেখ, এখানে একটা মেটালিক আয়নকে নিয়ে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন করেছে, এখানে সালফোহাইড্রিল বন্ড তৈরি করেছে, ডাবল S গ্রুপ। S কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড কি আছে বলো? আমরা পরে যাবো, দেখতে পাবো। সিস্টাইন, এরা হচ্ছে SH গ্রুপ আছে। কি গ্রুপ আছে? দুটো SH গ্রুপ থাকলে বন্ধনী তৈরি করে নেবে একে অপরের সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে টারসিয়ারি স্ট্রাকচার। তাহলে টারসিয়ারি স্ট্রাকচার সম্পর্কে একটা জানা গেল যে ওটা একটাই পেপটাইড, দুটা না। আর এটা হচ্ছে 3D স্ট্রাকচার। এটাকে এখানে প্রথমে সেকেন্ডারি স্ট্রাকচার ফরমেশন করেছে, এটা হচ্ছে হেলিক্যাল স্ট্রাকচার, এখানে আবার সিটি স্ট্রাকচার হয়েছে, পরবর্তীকালে গিয়ে এখানে টারসিয়ারি স্ট্রাকচার হয়ে গেছে। একটা জিনিস ভালো করে দেখে রাখবে, এক্সাম্পলগুলো দেখে রাখবে। হ্যাঁ, এক্সাম্পল অফ প্রাইমারি স্ট্রাকচার তো তুমি জানোই, কি? আলফা হেলিক্যাল স্ট্রাকচার প্রাইমারি, ঠিক আছে? সরি, আলফা হেলিক্স হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। নর্মাল পেপটাইড যেটা, সেটা হচ্ছে নর্মাল পেপটাইড বন্ড দিয়ে যেটা হচ্ছে, কোনো স্ট্রাকচার হচ্ছে না, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, ঠিক আছে? বোঝা গেল? সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে, সেকেন্ডারি হচ্ছে আলফা হেলিক্স আর হচ্ছে বিটা শিট, ঠিক আছে? এটা সেকেন্ডারি, এই যে আলফা হেলিক্স বিটা শিট। টারসিয়ারি স্ট্রাকচার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে এইভাবে করে এই যে দেখ, এখানে সাইড চেন ফরমেশন হচ্ছে কি করে? COOH গ্রুপ, এখানকার একটা COOH গ্রুপ বা OH গ্রুপ, এই দুটো মিলে এখানে একটা হাইড্রোজেন বন্ড ফরমেশন। এবার আসছে কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচারে কি হচ্ছে বলো তো? কোয়াটারনারি স্ট্রাকচারে এখানে দেখো 1 2 3 4টা হিমোগ্লোবিন, রক্তের যে হিমোগ্লোবিন, ওটা কি? এই 4টা অ্যামাইনো অ্যাসিড চেইন, মানে 4টা পেপটাইডের মিশ্রণ। যাদের সিকেল সেল অ্যানিমিয়া বলে যে অসুখটা থাকে, সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, তাদের ক্ষেত্রে এই পেপটাইড বন্ধনী যে 3 ডাইমেনশনাল হয়ে আছে, ওটা একটু চেঞ্জ হয়ে যায় একটা অ্যামাইনো অ্যাসিডের গন্ডগোলের জন্য। সেই জন্য গোটা রক্তকোষটা এরকম হয়ে যায়, কাস্তের মতো, এই জন্য বলে সিকেল সেট।
ও অক্সিজেন বেশি ক্যারি করতে পারে না, একটুতে হাঁপিয়ে পড়বে, অস্বস্তি লাগবে, দুর্বল, এরকম। তো পলিপেপটাইড চেন এখানে কয়টা আছে দেখো, এখানে আয়রন একটা অ্যাটম লাগছেই, হিমোগ্লোবিন। তাহলে কোয়াটারনারি স্ট্রাকচার কি হচ্ছে? ফাইনাল ফাংশনাল স্ট্রাকচার অফ এ প্রোটিন, ফাইনাল ফাংশনাল স্ট্রাকচার। ও কাজ করতে পারবে এবার, বুঝে গেল কি কাজ? মেনি প্রোটিনস আর মেড আপ অফ মাল্টিপল পলিপেপটাইড চেইনস কল্ড রেফার্ড অ্যাজ প্রোটিন সাবইউনিটস। আচ্ছা, এইগুলো হচ্ছে এক একটা প্রোটিন সাবইউনিট, এগুলো মাল্টিপল পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি। এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড, এটা একটা, এটা একটা, চারটা আলাদা কালার দেওয়া আছে। এটা একটা হিমোগ্লোবিনের উদাহরণ, ঠিক আছে? এমনভাবে অ্যারেঞ্জ হয়, এমনভাবে এগ্রিগেটেড হয়ে থাকে, এমনভাবে ওদের মধ্যে বন্ধনীগুলো থাকে যে এরা একটা কাজ করতে পারে। এটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার অফ এ প্রোটিন, ফাইনাল স্ট্রাকচার, এরপরে স্ট্রাকচার নেই। আচ্ছা, ডিম সিদ্ধ করলে এরকম সাদা পদক্ষেপ পড়ে কেন? কারণ যখন গরম দেবে না, তখন এই যে বন্ধনীগুলো আছে, আগের ক্ষেত্রে যেমন দেখলাম বন্ধনীগুলো ভেঙে যায়। বন্ধনীগুলো ভেঙে গেলে প্রোটিনটা 3 ডাইমেনশনালি থাকে না, ও ভেঙে থিতিয়ে পড়ে, সাদা রং হয়ে যায়, বুঝা গেল? এই জন্য এটা হচ্ছে সেটা। তোমাদের কাছে যদি 4টা অ্যামাইনো অ্যাসিড থাকে, মনে করো 1 2 3 4, 4টা অ্যামাইনো অ্যাসিড থাকলে কয়টা পেপটাইড ফর্মেশন হবে? একটা অ্যামাইনো অ্যাসিডে এটা মনে করো NH2 গ্রুপ, আর এটা COOH গ্রুপ, আর এখানে এখানে একটা করে পেপটাইড ফর্মেশন হয়ে আছে। তাহলে 4টা অ্যামাইনো অ্যাসিড হলে 3টা পেপটাইড, এটা একটা পেপটাইড বন্ধনী, এটা একটা পেপটাইড বন্ধনী, এটা একটা পেপটাইড। তাহলে তোমাকে যদি এরকম 4500 কথা লেখা থাকে, তাহলে কটা পেপটাইড বন্ধনী তৈরি হবে? ক্যালকুলেট করে বের করতে পারবে? 4500 অ্যামাইনো অ্যাসিড আছে মনে করো, অ্যামাইনো অ্যাসিড, তাহলে কতগুলো পেপটাইড বন্ধনী হবে? হ্যাঁ, -1 কি অলওয়েজ -1, তাই তো? 4 থাকলে যদি 3 হয়, 10 থাকলে 9 হবে। কি 10টা বানিয়ে দেখি? হ্যাঁ, দেখ 1 2 3 4 5 6 7 8 9 10টা মানে আছে, তাই তো? মানলাম। কয়টা পেপটাইড? 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা চমকে যাওয়ার কোনো কারণ নেই, আছে? গুড। এবার আমরা কি করছি দেখো, আমরা ক্যারেক্টারাইজেশন করব। কাদের? অ্যামাইনো অ্যাসিডকে বিভিন্ন গ্রুপে ভাগ করব। কি কি গ্রুপে ভাগ করব দেখো, দেখো বেসড অন দা আর গ্রুপ। এতক্ষণ আর গ্রুপ চেয়েছিলাম, এই আর গ্রুপের ডিফারেন্সের উপর বেস করে কিন্তু সবকিছু হচ্ছে এখানে। আর গ্রুপে কি হচ্ছে? এখানে নন পোলার অ্যালিফ্যাটিক আর গ্রুপ, এটা একটা টাইপ। নন পোলার অ্যালিফ্যাটিকটা, নন পোলার মানে কি রে? কোনো OH গ্রুপ থাকবে না, কোনো OH গ্রুপ থাকবে না, NH3+ থাকবে না, পোলারিটি থাকবে না, জলের সঙ্গে বিক্রিয়া করার কোনো উপায় নেই। কি থাকবে? CH2 থাকবে, CH2 থাকতে পারে, এরকম। এটা হচ্ছে নন পোলার অ্যালিফ্যাটিক আর গ্রুপ। অ্যালিফ্যাটিক মানে কি? এই যে এটা CH2 CH3 CH3 এরকম ভাবে, বা CH2 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 এরকম ভাবে চলতে হবে, লাস্টে CH3, বুঝা গেল? এটা হচ্ছে নন পোলার অ্যালিফ্যাটিক টাইপ। মানে আর গ্রুপটা যদি এরকম হয় যে সেখানে কোনো OH গ্রুপ নেই, এরা কিরকম নেচারের হবে? ফ্যাটি ইন নেচার হবে। এরা কি হাইড্রোফিলিক হবে না হাইড্রোফোবিক হবে? এরা হাইড্রোফিলিক হবে না। আরে OH গ্রুপই তো নাই, হাইড্রোফিলিক কার সঙ্গে বিক্রিয়া করবে? জলের সঙ্গে। বাবা, জল মানে কি? HOH। তো এর সঙ্গে বিক্রিয়া করতে গেলে তো আরেকটা লাগবে OH গ্রুপ। OH গ্রুপই তো হাওয়া করে দিলাম আমি, হাইড্রক্সিল গ্রুপই নাই, অ্যামিনো গ্রুপও রাখবো না, খালি এগুলোকে অ্যালাউ করবো। বোঝা গেল? আমার কথা বুঝতে পারছিস? আমি কি একটু বেটার স্টার্ট করছি? দেখ, কোথাও যদি পয়েন্ট হয় নোট ডাউন করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবি, কোনো অসুবিধা নেই, ফিল ফ্রি অফ ইট। আচ্ছা, নন পোলার অ্যালিফ্যাটিক গ্রুপ কে কে আছে দেখ। এই লেখাটা বোঝা যাচ্ছে? কি আছে লেখা বলতো তুই? আই টেস্টের মতো বলবো। এটা কি লেখা আছে? এই তো তুই দেখতে পাচ্ছিস, সামনে আয়। এই দেখা যাচ্ছে এটা কি? গ্লাইসিন। আচ্ছা, এটা স্লাইড শো করলে ভালো হবে। আচ্ছা, একটু পজ করতে পারো, আমি স্লাইড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নন পোলার অ্যালিফ্যাটিক আর গ্রুপের উপর কি কি আছে। দেখ, এখানে গ্লাইসিন আছে, এ জলের সঙ্গে বিক্রিয়া করবে?
কিছুতেই করবে না, ওএইচ গ্রুপ লাগতো। তাহলে আর গ্রুপটা এখানে পিঙ্ক কালার করা হয়েছে, দেখা যাচ্ছে রে? কাছে আয়, কাছে আয়, তোমরা দেখতে পাচ্ছি সবাই? গ্লাইসিনের ক্ষেত্রে এটা বলেছি না, গ্লাইসিনের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, একমাত্র গ্লাইসিন আছে যে অ্যামাইনো অ্যাসিডটা অ্যাসিমেট্রিক নয়, অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম নেই এখানে, এখানে আলফা কার্বন নেই। আলফা কার্বন যেটা সেটা অ্যাসিমেট্রিক ইন নেচার নয়। অ্যাসিমেট্রি মানে যার চারটা হাতে চারটা আলাদা গ্রুপ থাকবে। এর কি চারটা হাতে চারটা আলাদা গ্রুপ আছে? হাইড্রোজেন হাইড্রোজেন দুটা তো একরকম হয়ে গেল, আর কি করে অ্যাসিমেট্রিক হবে? এই একটাই অ্যামাইনো অ্যাসিড আছে গোটা বিশ্বে, ব্রহ্মাণ্ডে এখন পর্যন্ত মানুষ ধরা পড়েছে, যেটা ধরতে পেরেছে সেটা হচ্ছে গ্লাইসিন, যার দুটোই হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, তারপরে অ্যালানিনের ক্ষেত্রে একটা CH3 গ্রুপ হাইড্রোজেনের জায়গায়, বুঝা গেল? গ্লাইসিন অ্যালানিন এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এইটাই মুখস্থ করতে হবে যে নন পোলার অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, নন পোলার অ্যামাইনো অ্যাসিড কোনগুলো। গ্লাইসিন অনেকগুলো উদাহরণ দিয়ে দিবে, বলবে এর মধ্যে কোনটা নন পোলার, বোঝা গেল? প্রোলিন ভ্যালিন, উল্টা করে বলতে পারে এর মধ্যে কোনটা নন পোলার নয়, বোঝা গেল? সবগুলো নন পোলার দিয়ে বলবে একটা নন পোলার নয়। তারপরে কি আছে? লিউসিন, আইসোলিউসিন, এগুলো এখানে একটু আমি এটা করছি। লিউসিন, আইসোলিউসিন অ্যান্ড মেথিওনিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন। নাও গ্লাইসিন, অ্যালানিন, প্রোলিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন। এটা মনে রাখতে হবে, এটা তুই কবিতা করে মনে রাখ, উপন্যাস করে মনে রাখ, যেমন করে মনে রাখিস রাখবি। জিএপি গ্যাপ ভ্লিম, মনে রাখ, গ্যাপ ভ্লিম মানে ভ্যালিন, গ্যাপ ভ্যালু বলে মনে রাখতে পারিস। গ্যাপ মানে গ্লাইসিন, অ্যালানিন, প্রোলিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন। এই স্ট্রাকচারটাই খালি মনে রাখতে হয়। কি? হাইড্রোজেন CH3। প্রোলিনের ক্ষেত্রে কি আছে বলতো? এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড নয়, এটাকে বলে ইমিনো অ্যাসিড। কি বলে? ইমিনো গ্রুপ হয়ে গেছে, এটা ইমিনো গ্রুপ হয়েছে। এই যে দেখ প্রোলিন, সরি এখানে হচ্ছে এটা হচ্ছে ইমিনো অ্যাসিড প্রোলিন। এই একটা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা ইমিনো অ্যাসিড, IMINO। কেন? এই যে এই বন্ধনী এইটা তৈরি হয়েছে, কি আছে? নর্মালি C ডাবল বন্ড OH, ঠিক আছে? তারপরে হাইড্রোজেন থাকবেই, তারপরে কি আছে? NH2 থাকবেই, তারপরে এখানে কি আছে? CH2, আর এখানে ছিল CH3, আর এখানে হয়ে গেছে CH2। এখানে একটা নিজে বন্ধনী ফরমেশন হয়েছে, এটাকে বলছে ইমিনো অ্যাসিড। কি হয়েছে? আচ্ছা, তাহলে আমরা নামগুলো জানতে পারলাম তো, যেটা হচ্ছে আমাদের নন পোলার অ্যালিফ্যাটিক আর গ্রুপ, গ্লাইসিন, অ্যালানিন, প্রোলিন, ভ্যালিন, আর হচ্ছে এখানে মেথিওনিন, ঠিক আছে? লিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, এবার আসছে পরের গ্রুপটা। পরের গ্রুপটা কি দেখো? পজিটিভলি চার্জড আর গ্রুপ, নেগেটিভলি চার্জড আর গ্রুপ। পজিটিভলি চার্জড আর গ্রুপ মানে এই আর গ্রুপ যেটা থাকবে সেটার মধ্যে প্লাস আয়ন থাকবে। এখানে 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 নেই, কিন্তু এখানে এখানে একটা আর গ্রুপ পজিটিভলি চার্জড আর গ্রুপ হবে, কারণ NH গ্রুপ আছে কি না, এই যে NHটা আছে এই জন্য। আর এখানে হচ্ছে নেগেটিভলি চার্জড আর গ্রুপ, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক, এগুলো হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক ইন নেচার। কেন? কেন অ্যাসিডিক? কারণ এর মধ্যে H+ আয়ন এদের দেওয়ার ক্ষমতা রয়েছে। এরা সলিউশনে যদি ডুবাই তাহলে এরা H+ আয়ন দিয়ে দিবে, আর এদের সলিউশন থেকে H+ আয়ন রিসিভ করার প্রবাবিলিটি রয়েছে। কি? হ্যাঁ, তো যে অ্যাসিড কাকে বলবো? H+ আয়ন দেয়, একে তো নিজেই অ্যামাইনো অ্যাসিড, তারপরেও অ্যাসিডিক। কেন? ওর আর গ্রুপটা হচ্ছে কি? অ্যাসিডিক। এখানে আর গ্রুপে একটা COOH গ্রুপ রয়েছে। কি আছে? COOH। এই যে Hটা মাইনাস হয়ে আছে, এই Hটা চলে এসেছে বাজারে, মানে সলিউশনের মধ্যে, সেই জন্য এটা হয়ে গেছে অ্যাসিডিক। অ্যাসপার্টিক অ্যাসিড অ্যান্ড গ্লুটামিক অ্যাসিড স্ট্রাকচার একই, একটা CH2COOH আর একটা CH2CH2COOH, এটাই, আর কোনো পার্থক্য নেই। বুঝা গেল? আচ্ছা, এখানে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিনের মধ্যে স্ট্রাকচারও একই রকম। লাইসিনে কি আছে দেখো? 4টা
CH2 গ্রুপ, একটা অ্যামিনো গ্রুপ, এখানেও 3টা CH2 গ্রুপ, আর একটা হচ্ছে এখানে কি আছে দেখো NH, NH2, CNH2, মানে কার্বনকে ঘিরে এখানে NH2 গ্রুপ অনেকগুলো আছে, সেই জন্য এ হচ্ছে একটু বেশি ক্ষারীয় তুলনামূলক। আচ্ছা, এটাও তাই, এখানেও NH গ্রুপ রয়েছে। NH গ্রুপ থাকলে NH+ আয়ন রিসিভ করার প্রবাবিলিটি বাড়ে, কারণ একটা H+ আয়ন এখানে ঢুকে যেতে পারে, ঢুকে গিয়ে NH3+ হয়ে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা এবার দেখো এখানে হচ্ছে কি বলতো, পোলার চার্জ আর গ্রুপ, পোলার আবার চার্জও আছে। পোলার মানে OH গ্রুপ আছে, দেখো সবগুলোতে OH গ্রুপ আছে, OH গ্রুপ, হ্যাঁ, আর এখানে সালফার হাইড্রাইল গ্রুপ, SH গ্রুপ। পোলার জলের সঙ্গে বিক্রিয়া করবে, ঠিক আছে, এখানেও তাই পোলার, এখানে তেমন দেখায়নি, এখানে অ্যাসপারজিন, গ্লুটামিন, এই যে পোলার গ্রুপ, C ডাবল বন্ড পোলার, ঠিক আছে। তাহলে কে কে আছে, সেরিন, থ্রিওনিন, সিস্টিন, কিছুই না, খালি CH2OH গ্রুপ আছে এখানে CH, CH3OH, আর বাকি তো এক, এখানে CH2SH, ঠিক আছে, সিস্টিন। ক্লোরিনের ক্ষেত্রে তো বলেই দিয়েছি আগের বারই, অ্যাসপারাজিনের ক্ষেত্রে কি আছে, CH2, আর এখানে একটা অ্যামাইনো অ্যাসিডের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে, C ডাবল বন্ড O NH2, আর এটা হচ্ছে গ্লুটামিন, CH2CH2। আচ্ছা, গ্লুটামিক অ্যাসিড আর গ্লুটামিনের স্ট্রাকচার একরকম। গ্লুটামিক অ্যাসিডের ক্ষেত্রে কি ছিল, এখানে COOH ছিল, আর এখানে CONH2 গ্রুপ। এই CONH2 গ্রুপ এটা একটা কার্বনিল গ্রুপ, এই গ্রুপটা একটা বিশেষ গ্রুপ, দেখ এটা এখানেও পাবি CONH2, আর কোথায় পেয়েছিলি, অ্যাসপারাজিনে পেয়েছিস, CONH2 গ্রুপ পেয়েছিস, গ্লুটামিনে পাবি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যারোমেটিক আর গ্রুপ। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের নাম যখন জিজ্ঞাসা করবে তখন কি বলবি, ফিনাইল অ্যালানিন, এই দেখ কিছুই না, একটা CH2 গ্রুপ আর একটা হচ্ছে বেঞ্জিন রিং। এখানে টাইরোসিন আর এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, CH2 এটাও তাই, শুধু একটা OH গ্রুপ এখানে ঢুকে গেছে, ঠিক আছে, টাইরোসিন হয়ে গেছে। ট্রিপ্টোফ্যান কি আছে, CH2, এখানে একটা বেঞ্জিন রিং, আর এখানে একটা ইমিডাজল রিং তৈরি হয়েছে, ইমিডাজল টাইপের রিং স্ট্রাকচার, ওরকমই দেখতে, ঠিক আছে, যেমন হচ্ছে ওই অ্যাডেনিনের স্ট্রাকচারের মধ্যে থাকে, ঠিক আছে, এখানে এরকম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, এটা দেখতে হচ্ছে এরকম টাইপের, এরকম টাইপের, ঠিক আছে, হ্যাঁ, খালি এখানে হচ্ছে খালি কার্বন, এখানে NH2, ঠিক আছে, এটা কার্বন NH2, না এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, একটু ভুল করলাম আমি, সরি, এরকম টাইপ, বুঝা গেল। এখানে হচ্ছে শুধুমাত্র NH, আর এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, সব এখানে আছে, ঠিক আছে, আর এই সাইডটাতে হচ্ছে ডাবল বন্ড আছে, ঠিক আছে। তাহলে একটা ডাবল বন্ড হয়ে গেলে এখানে H2 হয়ে যায়, CH হয়ে যায়, CH2 থাকবে না, আর এখানে CH2 থাকবে, আবার 2 3 4, না এখানেও CH থাকবে, এখানেও CH থাকবে, কারণ কার্বন 1 2 3, হাইড্রোজেন 4, ঠিক আছে। এই হচ্ছে তোর গিয়ে ট্রিপ্টোফ্যান, আর এমন কিছু বেশি কিছু নয় এর মধ্যে, ঠিক আছে। এবার এই চার্টটা দেখো ভালো করে, এই চার্টটা দেখলে বুঝতে পারবে যে অ্যালিফ্যাটিক সাইড চেন কোনগুলো রয়েছে, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন। আমি তোমাদের এগুলো না পাঠিয়ে দেবো, PDF করে পাঠিয়ে দেবো। আচ্ছা, হাইড্রক্সিল গ্রুপ কোনগুলোতে আছে, সেরিন, থ্রিওনিন, টাইরোসিন। দেখো হাইড্রক্সিল গ্রুপ, এই যে সেরিন, এই যে দেখো থ্রিওনিন, এই যে টাইরোসিনের মধ্যে OH গ্রুপ আছে, মানে OH গ্রুপ থাকবে, সোজা হিসাব হাইড্রক্সিল গ্রুপ কোয়ান্টিটি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটা আসি আমরা, এরপরে আমরা আসছি বেসিক অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে। আমরা আগেও বললাম বেসিক অ্যামাইনো অ্যাসিড কি আছে। বেসিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি না, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, ফিনাইলালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। এগুলো না তোমরা যখন পিডিএফটা পাবে বাড়িতে দরকার হলে এগুলো স্ক্রিনশট নিয়ে বড় বড় ছবি করে লাগিয়ে দেবে, সকালবেলা উঠে উঠে দেখবে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন কি বেসিক। বেসিক কেন, এর NH2 গ্রুপ আছে এখানে, NH3+, সব ক্ষেত্রে এটাই। এখানে ভালো করে দেখবে NH3+ এক্সট্রা বসে আছে। আর
অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড অ্যারোমেটিক গ্রুপ আছে, ফিনাইলালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা এর পরের গ্রুপে চলে আসি, সরি এর পরের গ্রুপে চলে আসি। হ্যাঁ দেখো, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে এইগুলোর নাম, আর্জিনিন, ভ্যালিনের নাম মনে রাখতে হবে কিন্তু। এসেনশিয়াল যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না, আমাদের শরীরে কি বাইরে থেকে সাপ্লাই দিতে হয়। আচ্ছা, আর একটা হচ্ছে সেমি এসেনশিয়াল। সেমি এসেনশিয়াল মানে বাচ্চারা তৈরি করতে পারে না, বড়রা তৈরি করতে পারে, সেজন্য বাচ্চাদের খাবারের মধ্যে এই আর্জিনিন আর হিস্টিডিন ঢোকানো হয়। বোঝা গেল? সেমি এসেনশিয়াল। গুড, আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, এইভাবে চলে যাই পরেরটাতে, ঠিক আছে। এখানে দেখো, নন পোলার অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড। নন পোলার অ্যালিফ্যাটিক প্রথমেই বলেছি, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিসিন, প্রোলিন। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড ফিনাইলালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। ফ্যান মানে ট্রিপ্টোফ্যান, এটা মনে রাখবি। হ্যাঁ আচ্ছা, এবার চলে আসো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরে দরকারই নেই, নিজে নিজে তৈরি হয়, তার একটা লিস্ট আছে, এটাকে ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, ক্লাসিক্যাল অ্যামাইনো অ্যাসিড ইন পোলার। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। এর পরের চ্যাপ্টারে চলে যাই, দেখি কি বলে পরের অংশটাতে। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড একই কথা, একই গ্রুপ, ওই একই স্লাইড আমরা দেখলাম। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড ওই একই জিনিস বারবার এসছে, ঠিক আছে। আচ্ছা, মেটাবলিক ফেট মানে কোনো অ্যামাইনো অ্যাসিড হজম হওয়ার পরে কি তৈরি করে। যেমন কিছু অ্যামাইনো অ্যাসিড আছে গ্লুকোজেনিক এবং গ্লাইকোজেনিক এবং কিটোজেনিক, কিটোন বডি তৈরি করে। পিওরলি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড লিউসিন, লাইসিন। পিওরলি গ্লাইকোজেনিক অ্যামাইনো অ্যাসিড এতগুলো আছে, দেখে নিতে হবে। আচ্ছা, নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড যেগুলো নর্মাল 20-র মধ্যে পড়ে না, 20টা অ্যামাইনো অ্যাসিডের বাইরে তুই একটু জিজ্ঞাসা করছিলি না। 4 হাইড্রক্সিপোলিন, 5 হাইড্রক্সিলাইসিন, 6N মিথাইল লাইসিন, এগুলো সিনথেসাইজড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পোলার আনচার্জড আর অ্যামাইনো অ্যাসিড মানে পোলার থাকবে কিন্তু চার্জ থাকবে না। বোঝা গেল? ওই গ্রুপ থাকবে কিন্তু চার্জিং অবস্থায় থাকবে না। বোঝা গেল? এইরকম অ্যামাইনো অ্যাসিড আছে কাকে? যেমন হচ্ছে সেরিন, থ্রিওনিন, সিস্টিন, অ্যাসপারাজিন, গ্লুটামিন, এগুলো পোলারিটি আছে কিন্তু চার্জ নেই। বোঝা গেল? পোলারিটি আছে, চার্জ নেই। আচ্ছা, পোলার চার্জড অ্যামাইনো অ্যাসিড, এটা আনচার্জ আবার এটা চার্জড। কি হবে? অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, ওগুলো হবে। কেন বলতো? এই যে অ্যাসপার্টেড গ্লুটামিক, পোলার নেগেটিভলি চার্জ, পোলার পজিটিভলি চার্জ। একটা ডাবল বন্ড COH আর NH2 গ্রুপ, আমি ছবিটা যদি ভালো করে তোকে ডিসকাস করি তাহলে তোরা দেখবি যে এখানে কি হচ্ছে। এই যে CH2 আর গ্রুপটা কি? CH2 COOH। এখানে পোলারও আছে, আবার COO মাইনাস গ্রুপেও থাকতে পারে, চার্জড, নেগেটিভলি চার্জড। অ্যাসপার্টেট আর গ্লুটামেট, অ্যাসপার্টেট আর অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে, গ্লুটামিক অ্যাসিড, এই দুটো হচ্ছে পোলার চার্জড। আচ্ছা, অ্যাসপার্টেট, গ্লুটামেট হলো। লাইসিন, আর্জিনিন, হিস্টিডিনে কি আছে না? NH3 গ্রুপ একটা আছে, প্লাস প্লাস, এরা হচ্ছে পোলার, প্লাস আবার কি হচ্ছে চার্জড। আচ্ছা, চার্জ কেন বলছি? কারণ দেখ, নর্মাল যেটা স্ট্রাকচার তার মধ্যে তো প্লাস মাইনাস হয়ে গেছে, কারণ কার্বন COO মাইনাস আর NH3 প্লাস, তাহলে এই প্লাস আর এই মাইনাস নিউট্রাল। এক্সট্রা যদি থাকে এগুলোতে তখনই সেটা হয়ে যাবে চার্জ। এক্সট্রা যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে নেগেটিভলি চার্জ, এক্সট্রা যদি পজিটিভলি চার্জ থাকে তাহলে পজিটিভলি চার্জ। লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন এগুলোতে কি আছে? পজিটিভ চার্জ আছে। আর এগুলোতে অ্যাসপার্টেট, গ্লুটামেট হচ্ছে নেগেটিভলি চার্জ। এগুলো হচ্ছে অ্যাসিড, এগুলো বেশ ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, এগুলো ডেসমাইন, সেলেনোসিস। এই যে সেলেনোসিস্টিনের কথা বললাম, 21তম অ্যামাইনো অ্যাসিড, এটা আমাদের শরীরেই থাকে, প্রোটিন সিনথেসিসের সময় কাজে লাগে, ঠিক আছে, পরে আবিষ্কার হয়েছে। আচ্ছা, আইসোইলেকট্রিক পয়েন্ট, এটা আমি একটু ডিসকাস করব ভালো করে, ঠিক আছে, এটা জানা দরকার আছে। কেন বলো? আইসোইলেকট্রিক পয়েন্ট হচ্ছে সেই pH এর মান, একটা pH, যে pH এ একটা অ্যামাইনো অ্যাসিড কোনো চার্জিং অবস্থায় থাকবে না, জুইটার আয়নিক কন্ডিশনে থাকবে, ঠিক আছে, সরি, জুইটার আয়নিক কন্ডিশন। এই জুইটার আয়ন কথাটার মানে হচ্ছে হাইব্রিড আয়ন। জুইটার আয়ন, জুইটার আয়ন মানে প্লাসও থাকবে মাইনাসও থাকবে,
পজিটিভও হবে, পজিটিভ আয়নও থাকবে, নেগেটিভ আয়নও থাকবে। সেইটা কিসের উপর ডিপেন্ড করবে? একটা অ্যামাইনো অ্যাসিড, মনে কর এই অ্যামাইনো অ্যাসিডটাকে একটা pH 1 এর মধ্যে দিয়ে দিয়েছি, pH 1 নিয়ে একটা সলিউশন বানিয়েছি, pH 1 এর একটা সলিউশন বানিয়েছি, pH 1 মানে কি? হাইলি অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক। অ্যাসিডিক মানে এর মধ্যে প্রচুর H+ আয়ন আছে, খুব আছে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা যখন এইটাকে যখন এখানে ঢোকাবো আমি, তখন কি হবে? এই অ্যামাইনো অ্যাসিডটার মধ্যে যত H+ আয়ন ঢোকানোর ক্ষমতা সবগুলো নিয়ে নিবে। দেখ এখানে COOH গ্রুপ যেটা থাকবে সেটা মাইনাস থাকবে, থাকবে না, COH হয়ে যাবে, কারণ OH অ্যাভেলেবেল আছে। আর ওর যে কার্বন অ্যাটমটা যে NH3 গ্রুপ NH2টা আছে সেটা কিভাবে থাকবে? একটা H+ আয়ন ঢুকে NH3+ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এভাবে থাকবে। আচ্ছা দেখ এখানে +1 ঠিক আছে, মানে এর আর H+ আয়ন নেওয়ার ক্ষমতা নাই, ঠিক আছে? আচ্ছা এইবার একে আমি আস্তে আস্তে বাড়িয়ে pH 7 নিয়ে আসলাম, pH 13 নিয়ে চলে গেলাম। pH 13 নিয়ে গেলে কি হবে? একদম H+ আয়ন নাই বাজারে। আরেকটা টেস্ট টিউব নিলাম যেখানে pH 13, সেখানে কি হয়েছে? H+ আয়নের ঘাটতি আছে। তখন ওর কি হাল হবে? এই লোন নেওয়ার মতো। প্রথমে প্রচুর টাকা ছিল, ব্যাংক জোর করে লোন খাওয়াই দিয়েছে, তারপর টাকা শেষ, তখন এই সলিউশনে এসে কি করবে? H+ আয়নটা নিয়ে নেবে, H+ আয়নটা নিয়ে নেবে, এ হয়ে যাবে কি? NH2, এই যে নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন, আর এখানে COO- কন্ডিশনে চলে যাবে, COO- আর NH2, একটা কার্বনের COO, একটা NH2 হয়ে যাবে। তাহলে এটা নেগেটিভলি চার্জ হয়ে গেল, আর আগেরটাতে পজিটিভলি চার্জ হয়ে গেল। কিন্তু ওকে আমি বলেছি সেই pH, যে pH এ ও নেগেটিভও থাকবে পজিটিভও থাকবে, এইরকম pH-টাকে বলা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট। তাহলে pH 7 দেখা যাচ্ছে হাইড্রোজেন আয়ন না এর কাছে আছে, না এর কাছে আছে, এর কাছে বেশি আছে, এর কাছে কম আছে, মানে এরকম একটা অবস্থান, তুল্যমূল্য অবস্থান, অনেকটা টাইট্রেশনের মতো। H+ আয়ন এর কাছ থেকে জাস্ট নিয়েছে আর এর কাছে দিয়েছে, এইরকম একটা সলিউশন। সেই থাক, সেই pH-টাকে বলা হচ্ছে কি? আইসোইলেকট্রিক পয়েন্ট, আইসোইলেকট্রিক পয়েন্ট, ঠিক আছে? আইসোইলেকট্রিক পয়েন্ট হচ্ছে সেই pH, যে pH অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়নিক কন্ডিশনে বা হাইব্রিড আয়নে চলে যায়, অর্থাৎ তার মধ্যে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন দুটাই থাকবে, ওর মধ্যে কার্বক্সিল গ্রুপ আর অ্যামিনো গ্রুপ দুটাই থাকবে আয়নিক কন্ডিশন, ঠিক আছে? এটা হচ্ছে জুইটার আয়ন, ঠিক আছে? এরপরে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যাম্ফোলাইটস। অ্যাম্ফোলাইট কথাটার মানে হচ্ছে অ্যাম্ফোলাইট, অ্যাম্ফোটেরিক, মানে ও একসঙ্গে অ্যাসিডিক একসঙ্গে বেসিক। আমরা তো জানি COH গ্রুপ আছে, ঠিক আছে? COH গ্রুপ আছে, সেই জন্য অ্যাসিড, COH গ্রুপ আছে। জুইটার আয়নিক কন্ডিশনে থাকলেই অ্যাসিডিক বেসিক দুটাই হয়ে যাবে। অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক গ্রুপ, সেই জন্য একে বলা হচ্ছে কি? অ্যাম্ফোলাইটস। এই দেখ COOH গ্রুপ আছে, NH2 গ্রুপ আছে, H+ আয়নটা একবার একে দিচ্ছে আবার এর কাছ থেকে নিচ্ছে, তো এই হয়ে গেল। আর এটা হচ্ছে জুইটার আয়ন, হয় জুইটার আয়নিক নয় অ্যাম্ফোলাইটস, হয় জুইটার আয়নিক নয়, দে ক্যান ডোনেট অর অ্যাকসেপ্ট দ্য প্রোটন, হেন্স নন এজ অ্যাম্ফোলাইটস। অ্যাম্ফোলাইটস হচ্ছে তারা যারা একসঙ্গে H+ আয়ন দিতে পারে আবার নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, ইন স্ট্রংলি pH অ্যামাইনো অ্যাসিড ইজ পজিটিভলি চার্জ, দেখালাম। এটা pH যদি খুব কম থাকে, স্ট্রং pH, লো pH, এ কি হবে? পজিটিভলি চার্জ হবে। কারণ কি বলতো, এটা তো মনে কর যে নেগেটিভ আয়নটা এখানে H+ আয়ন চলে আসবে, আর একে H+ আয়ন দিলে NH3+ হয়ে গেল। তাহলে লো pH যেখানে সেখানে ও পজিটিভলি চার্জ, আর হাই pH যেখানে সেখানে ও নেগেটিভলি চার্জ। হাই pH মানে লো H+ আয়ন, বোঝা গেল কি? হাই pH মানে লো H+, লো H+ মানে কি? নে এর কাছ থেকে H+ কাড়ি নিবে, নে, আর এর কাছে তো NH2 আছে, এর কাছ থেকেও কাড়ি নিচ্ছে একটা, এর কাছ থেকে অলরেডি কাড়ি নিচ্ছে, সেই জন্য NH2 হয়ে গেছে, আর এখানে মাইনাস হয়ে গেছে। তার ফলে এ হয়েছে কি হতো? হাই pH এ নেগেটিভলি চার্জ, লো pH এ পজিটিভলি চার্জ, এটা মনে থাকে। আর যদি নিউট্রাল pH হয় তখন জুইটার আয়নিক কন্ডিশনে চলে যাবে, বোঝা গেল? জুইটার আয়নটা বোঝা গেল? দ্যাটস ইট, এটাই ছিল আজকের অ্যামাইনো অ্যাসিড, আর তেমন কিছু নেই, হয়ে গেছে, সরি। অর্গানিক সলভেন্ট আর হচ্ছে সব কিছুতে পড়ে মেল্টিং টেম্পারেচার পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, এখানে একটা তোরা নাম শুনে থাকবি আজিনামোটো। এই আজিনামোটোটা কি বলতো? মনোসোডিয়াম গ্লুটামেট।
হ্যাঁ, যাও যাও, ও অপারেট করবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যামাইনো অ্যাসিড, এখানে আছে মনোসোডিয়াম গ্লুটামেট। মনোসোডিয়াম আজিনামোটোর নাম শুনেছো, এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। কি করে? ফ্লেভারিং এজেন্ট, কিন্তু এটা আমাদের শরীরে ক্ষতি করে, ফ্লু লাইক। এটা হচ্ছে তাড়াতাড়ি কোনো কিছুকে সিদ্ধ করতে, প্রোটিনকে সিদ্ধ করতে ব্যবহার করা হয় মনোসোডিয়াম গ্লুটামেট, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এক্সেপ্ট গ্লাইসিন অল আর অপটিক্যালি কি কাইরাল কার্বন অ্যাটম থাকে সবগুলোতে, সেই জন্য দে আর অপটিক্যালি অ্যাক্টিভ। হ্যাঁ, অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এরা লাইট যদি পাস করে এদের সলিউশনের মধ্যে দিয়ে, লাইট কিন্তু বেন্ড করে যাবে, ঠিক আছে, অপটিক্যাল। আচ্ছা, নন সুপার ইম্পোজেবল, এগুলো সবই আছে। আচ্ছা, ঠিক আছে, এইটুকুই আজকে অ্যামাইনো অ্যাসিডের ক্যারেক্টার। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের PDF করে এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ।